হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন। সো আজকের ক্লাসে আমি আলোচনা করব ইংলিশ পেডাগজি থেকে যে ম্যারাথন এমসিকিউ তোমাদের চলছিল তার পার্ট 3টা। এর আগে আমি তোমাদের চ্যানেলে পার্ট 1 পার্ট 2 আলোচনা করে দিয়েছি। যারা এখনও অবধি দেখোনি অবশ্যই কিন্তু দেখে নিও। চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলবে না। দেখো, এই যে 15 দাগের কোয়েশ্চেনটা, এটা তোমাদের হোমওয়ার্কে দিয়েছিলাম আমি। দ্য পারপাস অফ টেক্সচুয়াল এক্সারসাইজ ইজ নট টু। টেক্সচুয়াল এক্সারসাইজের পারপাস এর মধ্যে কোনটা নয়? সো ডেভেলপ ক্রিয়েটিভিটি অ্যামং লার্নার্স, এটা তো হতোই। প্রোভাইড অপরচুনিটি, এটাও হতো। গিভ এক্সপোজার টু ল্যাঙ্গুয়েজ, এটাও হতো। যেটা হতো না টেক্সচুয়াল এক্সারসাইজের পারপাস, তো সেটা আমরা বলতে পারি মেমোরাইজ দ্য আনসার অফ দ্য কোয়েশ্চেন, অর্থাৎ কি প্রশ্নের উত্তর মুখস্থ করা। সো অপশান নাম্বার সি এটাই কিন্তু আমরা বলতে পারি পারপাস নয়। সো অপশান নাম্বার সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এটা ছিল তোমাদের হোমওয়ার্কের কোয়েশ্চেনের আনসার। আগের দিন পার্ট 2তে আমি যে হোমওয়ার্কটা দিয়েছিলাম সেই হোমওয়ার্কের কোয়েশ্চেনের আনসার। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো, কোয়েশ্চেন নাম্বার 1 আজ থেকে আবার শুরু হবে। আজকেও কিন্তু আমরা 20টা প্রশ্ন আগের দিনের মতো আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন আমাদের জন্য কি রয়েছে? এ চাইল্ড হ্যাজ টু ইউজ হায়ার অর্ডার মেন্টাল প্রসেস সাচ অ্যাজ ইন্টেলিজেন্স, রিজনিং ইন হুইচ টাইপ অফ লার্নিং। এর মধ্যে কোন লার্নিংয়ে একজন শিশু হায়ার অর্ডার মেন্টাল ইন্টেলিজেন্স, রিজনিং এসব ব্যবহার করে থাকে? তো 4টে অপশন রয়েছে: মোটর স্কিল লার্নিং, স্পিকিং, কনসেপ্ট লার্নিং নাকি ভার্বাল লার্নিং। সো কনসেপ্ট লার্নিংয়ে কিন্তু হায়ার অর্ডার মেন্টাল প্রসেস ব্যবহার করা হয় বা ইন্টেলিজেন্স আর রিজনিং ব্যবহার করা হয়। সো অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের এই প্রশ্নের কারেক্ট আনসার। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 2 কি বলেছে দেখো, স্টেট হুইচ ইজ নট ট্রু ইন কনটেক্সট অফ লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, অর্থাৎ কি বলতে বলেছে যে এর মধ্যে কোনটা সত্য নয় লার্নিং এবং অ্যাকুইজিশনের ক্ষেত্রে। কোয়েশ্চেন নাম্বার 2 দেখো, অপশান এতে রয়েছে অ্যাকুইজিশন ইজ এ ন্যাচারাল প্রসেস। সো এটা তো জানি অ্যাকুইজিশন একটা ন্যাচারাল প্রসেস। লার্নিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, অবশ্যই এটা আমরা বলতেই পারি। লার্নিং রেজাল্ট ইন সাবজেক্ট প্রফিসিয়েন্সি, লার্নিং কি আনে না সাবজেক্টে দক্ষতা আনে, এটাও আমরা কিন্তু বলতে পারি। আর অপশন ডিতে কি রয়েছে? অ্যাকুইজিশন হেল্পস ইন কগনিটিভ এবিলিটিস। অ্যাকুইজিশন আমাদের কি করে? আমাদের জ্ঞানের দক্ষতা বাড়াতে সাহায্য করে। দেখো, অ্যাকুইজিশন শুধুমাত্র যে কগনিটিভ এবিলিটি বাড়ায় সেটা কিন্তু আমরা কখনোই বলবো না। সো এখানে বলেই ছিল আমাদের কোনটা নয় লার্নিং এবং অ্যাকুইজিশনের ক্ষেত্রে সত্য। অপশন ডিটা কিন্তু আমাদের অ্যাকুইজিশন এবং লার্নিংয়ের ক্ষেত্রে সত্য নয়। সো আমরা বলতে পারি অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার। আশা করি বোঝা গেছে। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো, পরবর্তী প্রশ্ন আমাদের জন্য কি রয়েছে? দ্য অ্যাকুয়ার্ড সিস্টেম অর অ্যাকুইজিশন অফ এ ল্যাঙ্গুয়েজ ইজ দ্য। অ্যাকুয়ার্ড সিস্টেম অর্থাৎ বা আমরা বলতে পারি ল্যাঙ্গুয়েজের অ্যাকুইজিশন কি, এর মধ্যে কোনটা? ফর্মাল স্কিল ডেভেলপমেন্ট, সাবকনসাস প্রসেস, ইনপুট আউটপুট প্রসেস নাকি সেলফ মনিটরিং অফ লার্নিং। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার বি। অ্যাকুয়ার্ড সিস্টেম বা অ্যাকুইজিশন একটা কি সাবকনসাস প্রসেস আমরা বলতে পারি, একটা অচেতন প্রক্রিয়া, ন্যাচারাল একটা প্রসেস যেখানে বাচ্চা কিন্তু মানে একদম লার্নিং হয় না, এখানে অ্যাকুইজিশন হয়। সে কিন্তু সচেতনভাবে কোনো কিছু থাকে না, তার অচেতনভাবেই কিন্তু লার্নিংটা ঘটে যায়। আশা করি বোঝা গেছে। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 4 কি বলেছে দেখো, ফ্রম দ্য গিভেন ফ্যাক্টরস হুইচ ওয়ান মে নট অ্যাফেক্ট লার্নিং আউটকাম। এর মধ্যে কোনটা লার্নিং আউটকাম বা লার্নিং শিখনের ফলাফলকে প্রভাবিত করে না? অপশন এতে রয়েছে লার্নার্স মোটিভেশন অ্যান্ড ইন্টারেস্ট, লার্নারদের মোটিভেশন এবং তাদের যে ইচ্ছা বা আগ্রহ এটা প্রভাবিত করে না। দেখো, এটা কিন্তু প্রভাবিত করে, লার্নারদের মোটিভেশন, তাদের প্রেরণা এবং ইচ্ছা কিন্তু প্রভাবিত করে। অপশন রয়েছে স্ট্রাকচার অ্যান্ড সাইজ অফ ক্লাসরুম, ক্লাসরুমের সাইজ এবং স্ট্রাকচার এটাও কিন্তু প্রভাবিত করে লার্নিং আউটকামকে। অপশন সিতে রয়েছে টিচার্স পার্সোনালিটি অ্যান্ড অ্যাটিটিউড, অবশ্যই টিচারের ব্যক্তিত্ব, তাদের অ্যাটিটিউডও কিন্তু প্রভাবিত করে। আর অপশন ডিতে রয়েছে পেরেন্টস ইনকাম অ্যান্ড স্ট্যাটাস, পেরেন্টের ইনকাম অ্যান্ড স্ট্যাটাস, তাদের উপার্জন এবং তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা স্ট্যাটাস। দেখো, এটা কিন্তু লার্নিংকে প্রভাবিত করে না। সো আমরা বলতে পারি অপশান নাম্বার ডি এটা কিন্তু প্রভাবিত করে না। সো এটাই হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন। দেখো, কোয়েশ্চেন নাম্বার 5 আমাদের জন্য কি রয়েছে? হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট, বলছে এর মধ্যে কোন
স্টেটমেন্টটা, এখানে চারটে স্টেটমেন্ট আছে, এর মধ্যে কোনটা ভুল স্টেটমেন্ট? চারটে অপশন রয়েছে। ল্যাঙ্গুয়েজ হ্যাজ 3 কনস্টিটিউয়েন্টস, সাউন্ড, ভোকাবুলারি অ্যান্ড স্ট্রাকচার। ল্যাঙ্গুয়েজের বলছে তিনটে কনস্টিটিউয়েন্ট থাকে, তিনটে উপাদান বলতে পারো, সাউন্ড থাকে, ভোকাবুলারি থাকে এবং স্ট্রাকচার থাকে, তিনটে উপাদান থাকে। দেখো সাউন্ডের কিন্তু তিনটে উপাদান থাকে, এটা আমরা বলতে পারি। অপশন বিতে রয়েছে দ্য মেন ফোকাস অফ টিচিং ইংলিশ ইজ পাসিং এক্সামিনেশন থ্রু ক্র্যামিং, অর্থাৎ কি বলছে ইংরেজিতে বা ইংরেজির শেখার উদ্দেশ্য বা এটার মেন ফোকাস আমরা কি বলতে পারি, মুখস্থের মাধ্যমে পাস করে যাওয়া। দেখো এটা কিন্তু আমরা বলতে পারি না। অপশন সিতে রয়েছে রিজিওনাল স্পিচ হ্যাবিটস ডু নট ইনফ্লুয়েন্স প্রোনাউন্সিয়েশন অফ ইংলিশ ওয়ার্ড। রিজিওনাল স্পিচ হ্যাবিটস, দেখো তাদের যে এলাকার যে ভাষা সেটা কি হয় না ইংরেজিকে প্রভাবিত করে, এটা কিন্তু মাঝে মাঝে প্রভাবিত করে আমরা বলতে পারি। আর নান অফ দ্য অ্যাভাব তাহলে তো হচ্ছে না। দেখো এটা কিন্তু আমরা বলতে পারি না যে টিচিং ইংলিশ শুধুমাত্র ইংলিশ শেখা মানে যে তারা মুখস্থ বিদ্যার মাধ্যমে পাশ করে যাবে, এটা কিন্তু আমরা বলতে পারি না। তো এটাই কিন্তু ইনকারেক্ট। সো অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 5-এর আনসার হয়ে যাচ্ছে অপশন নম্বর বি। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নাম্বার 6 কি বলেছে আমাদের জন্য, ইন লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ, যখন আমরা কোনো নতুন ভাষা শিখি, দ্য নলেজ অফ মাদার টাং ইজ হেল্পফুল, এটা আমাদের সাহায্য করে। হ্যাঁ এটা আমরা বলতেই পারি। অপশন বিতে রয়েছে দ্য ইউজ অফ মাদার টাং ইন্টারফেয়ার্স রাদার দ্যান ফেসিলিটেটস, বলছে যত না মাদার টাং সাহায্য করে তার থেকে বেশি ইন্টারফেয়ার করে, বাধা সৃষ্টি করে, এটা আমরা বলতে পারি না। অপশন সিতে রয়েছে দ্য মাদার টাং শুড নট বি ইউজড অ্যাট অল বাই দ্য লার্নার্স, বলছে মাদার টাংটাকে একবারে ব্যবহার করা উচিত নয়, এটাও আমরা বলতে পারি না। নান অফ দ্য অ্যাভাব তাহলে হচ্ছে না, বুঝতে পেরেই গেছো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে না, নলেজ সবসময় মাদার টাং কি হয় না, এটা সবসময় আমাদের হেল্পফুল করে, আমাদের যে মাতৃভাষা সেটা কিন্তু আমাদের লার্নিং নতুন ভাষা শেখার ক্ষেত্রে সাহায্য করে। সো অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 7 কি বলেছে দেখো, বিফোর কামিং টু স্কুল চিলড্রেন আর, বলছে স্কুলে আসার আগে চিলড্রেনরা ফুললি অ্যাওয়্যার অফ গ্রামাটিক্যাল রুল রিলেটেড টু ল্যাঙ্গুয়েজ, বলে তারা গ্রামাটিক্যাল রুল সম্পর্কে একেবারে সচেতন হয় না, এটা আমরা বলতে পারি না। অপশন বিতে রয়েছে ডু নট নো অ্যাবাউট দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানেই না, এটাও আমরা কিন্তু বলতে পারি না। ওকে, অপশন সিতে রয়েছে উইল ইকুইপড ইন দেয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজ টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এক্সপ্লেন, বলছে তারা তাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ বা আমরা বলতে পারি মাতৃভাষার সম্পর্কে কিন্তু যথেষ্ট ওয়াকিবহাল থাকে, সেটা তারা বুঝতে পারে এবং এক্সপ্লেন করতে পারে, এটা কিন্তু আমরা বলতে পারি যে তারা কিন্তু নেটিভ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তাদের একটা জ্ঞান থাকে। আর অপশন ডিতে রয়েছে ওয়েল ভার্সড ইন মোর দ্যান ওয়ান ল্যাঙ্গুয়েজ, তারা একের বেশি ভাষাতে কিন্তু দক্ষ থাকে, এটাও কিন্তু আমরা বলতে পারি না। ওকে, সো আশা করি বোঝাই গেছে তোমাদের অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 8 কি বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ অর আর নট কারেক্ট, এর মধ্যে কোন স্টেটমেন্টটা ভুল, নট কারেক্ট অর্থাৎ কি ঠিক নয়। ওকে, অপশন এতে রয়েছে ল্যাঙ্গুয়েজ হেল্পস ইন ইউনিটাইং থটস অ্যান্ড আইডেন্টিটিস অফ দ্য ইন্ডিভিজুয়াল, বলছে ল্যাঙ্গুয়েজ সাহায্য করে ভাষাকে যুক্ত করতে এবং কোনো একজন ব্যক্তির স্বতন্ত্র যে তার আইডেন্টিটিটাকে কিন্তু প্রকাশ করতে। সো এই প্রশ্নের সঠিক উত্তর এটা দেখো, অপশন যেটা প্রশ্ন তোমাদের চেয়েছে যে এর মধ্যে কোনটা কারেক্ট নয়, অপশন এটা তো অবশ্যই কারেক্ট আমরা বলতে পারি, ল্যাঙ্গুয়েজ তো আমাদের সাহায্য করে, আমাদের থটকে ইউনাইট করে। অপশন বিতে রয়েছে ইন ইন্ডিয়া ল্যাঙ্গুয়েজ ডাইভার্সিটি পোজেস এ কমপ্লেক্স প্রবলেম, বলছে ভারতে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ কি ভাষাগত বৈচিত্র্য একটা পোজেস করে একটা কমপ্লেক্স প্রবলেম। অবশ্যই ভাষাগত বৈচিত্র্যের ক্ষেত্রে কী হয়, একটা ক্লাসরুমেই বলো বা চারিপাশে বলো, এটা কিন্তু একটা বাধার সৃষ্টি করে, একটা কমপ্লেক্স জটিলতা কিন্তু একটা থেকেই থাকে। সো এটাও আমরা বলতে পারি। অপশন সিতে রয়েছে দেখো ল্যাঙ্গুয়েজ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফর্ম অফ কমিউনিকেশন অ্যামং হিউম্যানস, বলছে ল্যাঙ্গুয়েজ ভাষা কি না আমরা বলতে পারি একটা ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ একটা ফর্ম কমিউনিকেশনের ক্ষেত্রে, ভাষা বা যোগাযোগের ক্ষেত্রে। সো এটাও আমরা বলতে পারি। আর অপশন নাম্বার ডিতে রয়েছে দেখো ইন ইন্ডিয়া ল্যাঙ্গুয়েজ ইজ স্পোকেন বাই 80% অফ পপুলেশন, বলছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ নাকি 80% মানুষ কথা বলে না, এটা কিন্তু আমরা বলতে পারি না, বাকি সবগুলোই আমরা বলতে পারি। অপশন এটাও আমরা বলতে পারি ল্যাঙ্গুয়েজ ইউনাইট করে থটকে, বা এটা একটা কমপ্লেক্স ডাইভার্সিটি একটা কমপ্লেক্স প্রবলেম আনে, বা
আমাদের যে কমিউনিকেশনের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ ইম্পর্ট্যান্ট, কিন্তু 80% পিপল যে ইংরেজি ভাষাতে কথা বলে এটা কিন্তু আমরা বলতে পারি না। সো অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের এই প্রশ্নের কারেক্ট আনসার। আশা করি বোঝা গেছে। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 9 কি বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ক্রাইটেরিয়া অফ লিসিং, এর মধ্যে কোনটা লিসেনিং বা শ্রবণের ক্রাইটেরিয়া নয়? চারটে অপশন রয়েছে। রেকগনাইজিং ওয়ার্ডস, শব্দ চিনতে পারা, রেকগনাইজিং স্ট্রেস, রিদিম, টোন, ইন্টোনেশন, অ্যাভয়েডিং ডিস্ট্রাকশন, এবং অপশান ডিতে রয়েছে বিং অ্যাটেন্টিভ বাট অ্যাভয়েডিং আই কন্ট্যাক্ট। বলছে এর মধ্যে কোনটা লিসেনিং মানে শ্রবণের ক্রাইটেরিয়া নয়? দেখো, ওয়ার্ডকে চিনতে পারা বা স্ট্রেস, রিদম, টোন এগুলোকে রেকগনাইজ করতে পারা, ডিস্ট্রাকশনকে অ্যাভয়েড করা, এই সবগুলোই কিন্তু আমরা বলতে পারি ক্রাইটেরিয়া। সো এর মধ্যে যেটা নয় সেটা হচ্ছে তারা অ্যাটেন্ট থাকবে কিন্তু আই কন্ট্যাক্ট তারা অ্যাভয়েড করবে, এটা কিন্তু আমরা বলতে পারি না যে এটা লিসেনিংয়ের ক্রাইটেরিয়া। সো অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 10 কি বলেছে দেখো, পোয়েট্রি রিসাইটেশন হেল্প লার্নার টু, বলছে কবিতার আবৃত্তি করা এর মধ্যে বাচ্চাদেরকে কি হেল্প করে? লার্ন প্রপার ইন্টোনেশন অ্যান্ড স্ট্রেস, তারা প্রপার ইন্টোনেশন শিখবে, স্ট্রেস শিখবে। আন্ডারস্ট্যান্ড সেম সাউন্ড ওয়ার্ডস, তারা কি একই সাউন্ডের ওয়ার্ডগুলো বুঝতে পারবে। লার্ন রিদিম, তারা ছন্দ বুঝতে পারবে। নান অফ দ্য অ্যাভাব। ওকে, সো বলেছে এর মধ্যে কোনটা পোয়েট্রি রিসাইটেশনে বাচ্চাদেরকে সাহায্য করে? দেখো এর মধ্যে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট কি না, তারা ইন্টোনেশন বোঝে, স্ট্রেস বোঝে, রিদিম বুঝতে পারে। সো অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 11 কি বলেছে দেখো, স্পিকিং ইজ অ্যান অ্যাক্টিভ প্রসেস হোয়াইল লিসেনিং ইজ এ ড্যাশ প্রসেস, স্লো প্রসেস, প্যাসিভ প্রসেস, ফার্স্ট প্রসেস নাকি ডরম্যান্ট প্রসেস? তোমরা প্রত্যেকেই জানো যে স্পিকিংটা কি অ্যাক্টিভ প্রসেস, কিন্তু লিসেনিংটাকে আমরা কি বলি, প্যাসিভ প্রসেস। সো অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নাম্বার 12 কি বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ রোল অফ লিসেনিং, এর মধ্যে কোনটা লিসেনিংয়ের রোল বা ভূমিকা নয়? চারটে অপশন রয়েছে। আন্ডারস্ট্যান্ডিং দ্য মেসেজ অ্যান্ড কন্টেন্ট, তারা বুঝতে পারবে মেসেজটাকে এবং কন্টেন্ট বিষয়বস্তুটাকে তারা বুঝতে পারবে। অপশন বিতে রয়েছে ফোকাসিং অন হোয়াট দ্য আদার পারসন ইজ ট্রাইং টু সে, তারা ফোকাস করতে পারবে অন্য ব্যক্তি কি বলতে চায়। অপশন সিতে রয়েছে এক্সপ্রেসিং ওয়ান্স ফিলিং বিফোর সামওয়ান, নিজেদের ফিলিংসটাকে, নিজেদের অনুভূতিটাকে অন্যদের সামনে এক্সপ্রেস করতে পারবে। আর অপশন ডিতে রয়েছে আন্ডারস্ট্যান্ডিং ফ্যাক্টস অ্যান্ড কনসেপ্ট, তারা ফ্যাক্ট ঘটনা বুঝতে পারবে এবং কনসেপ্ট বুঝতে পারবে। কিন্তু এ বলেছে এর মধ্যে কোনটা লিসেনিংয়ের রোল নয়। সো দেখো নিজের লিসেনিং মানে কি, সেখানে বুঝতে পারবে, তারা মেসেজ বুঝতে পারবে বা কন্টেন্ট বুঝতে পারবে বা অন্যজন কি বলতে চাইছে সেটাও বুঝতে পারবে, এবং তারা ফ্যাক্ট বুঝতে পারবে, কনসেপ্ট বুঝতে পারবে। কিন্তু একজনের ফিলিং কারোর সামনে সেটাকে এক্সপ্রেস করা, সেটা কিন্তু লিসেনিংয়ের রোল নয়। সো অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 13 কি বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু ইন দ্য কনটেক্সট অফ গ্রামার, গ্রামারের কনটেক্সটে এর মধ্যে কোনটা ট্রু বা সত্য আমরা বলতে পারি? দেখো চারটে অপশন রয়েছে। প্রোভাইডস এ সেট অফ রুলস দ্যাট শুড বি ফলোড, বলছে একটা রুল সেট করা যেটা অবশ্যই ফলো করা উচিত। অপশান বিতে রয়েছে গ্রামার হ্যাজ নো রুল ইন লার্নিং ইন এ অফ এ ফরেন ল্যাঙ্গুয়েজ, বলছে গ্রামারের কোনো রুল নেই কোনো ফরেন ল্যাঙ্গুয়েজে। অপশান সিতে রয়েছে নলেজ অফ গ্রামার হেল্পস উইথ ফ্লুয়েন্সি অ্যান্ড স্পিচ, বলছে গ্রামারের যে রুল সেটা আমাদের সাহায্য করে ফ্লুয়েন্সি ইন স্পিচ, স্পিচের যে ফ্লুয়েন্সি আমাদের বলার ক্ষেত্রে ফ্লুয়েন্সিতে সাহায্য করে। আর অপশন ডিতে রয়েছে গ্রামার ইজ এ সিস্টেম অফ ল্যাঙ্গুয়েজ হুইল হেল্পস ইন পলিশিং আওয়ার স্পিকিং অ্যান্ড রাইটিং স্কিল, বলছে এর মধ্যে কোনটা ট্রু, এর মধ্যে কোনটা সত্য কনটেক্সট অফ গ্রামার, গ্রামারের ক্ষেত্রে কোনটা সত্য। দেখো অপশান এ বি সি ডি চারটাই আমরা অ্যানালিসিস করব। তো প্রথম অপশানে কি বলেছে আমাদের, যে প্রোভাইডস এ সেট অফ রুলস দ্যাট শুড বি ফলোড, গ্রামার শুধুমাত্র আমাদের কি সেটাই বলে যে আমাদের কয়েকটা রুল দেওয়া হবে এবং সেটা ফলো করতে হবে। ওকে, সো এটা কিন্তু হবে না। অপশান বিতে রয়েছে গ্রামার হ্যাজ নো রুল, গ্রামারের কোনো রুল নেই, বলছে ফরেন ল্যাঙ্গুয়েজ যখন আমরা শিখি গ্রামারের কোনো রুল থাকে না, এটাও আমরা বলতে পারি না। অপশান সিতে রয়েছে গ্রামারের যে নলেজ সেটা আমাদের শুধুমাত্র ফ্লুয়েন্সি অফ স্পিচে সাহায্য করে না, এটা আমরা বলতে পারি না। তাহলে আমাদের একটা অপশানই পড়ে রয়েছে, কি অপশান না গ্রামার ইজ এ সিস্টেম অফ ল্যাঙ্গুয়েজ হুইচ হেল্পস ইন পলিশিং আওয়ার স্পিকিং অ্যান্ড রাইটিং স্কিল, এটা আমাদের
কি সাহায্য করে না স্পিকিং স্কিল এবং রাইটিং স্কিলে আমাদের সাহায্য করে, আমাদের বলার ক্ষেত্রে এবং লেখার ক্ষেত্রে আমাদের সাহায্য করে। সো অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে কোয়েশ্চেন নাম্বার 30 কারেক্ট আনসার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 14 কি বলেছে দেখো, ওয়ান অফ দ্য অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ গ্রামার রেফার্স টু, এর মধ্যে একটা উদ্দেশ্য সম্পর্কে বলতে বলা হয়েছে গ্রামার শেখানোর ক্ষেত্রে, টিচিং গ্রামারও শেখানোর ক্ষেত্রে বলছে টু ইনক্রিজ আওয়ার পাওয়ার অফ মেমোরাইজিং, আমাদের মুখস্থ বিদ্যাকে ইনক্রিজ করে। অপশন এটা আমরা বলতে তো পারি না যে আমাদের মুখস্থ বিদ্যা ইনক্রিজ করে। টু ইনক্রিজ আওয়ার অরিজিনালিটি অফ আইডিয়া, আমাদের আইডিয়ার যে অরিজিনালিটি সেটাকে আমরা ইনক্রিজ করে, এটাও আমরা বলতে পারি না। অপশন সিতে রয়েছে টু ডেভেলপ দ্য এবিলিটি টু এক্সপ্রেস আইডিয়া লজিক্যালি অ্যান্ড কারেক্টলি ইন স্পিচ অ্যান্ড রাইটিং, আমাদের যে ডেভেলপ করে আমাদের আইডিয়াটাকে আমাদের এক্সপ্রেস করে সেটাকে লজিক্যালি বা কারেক্টলি স্পিচের ক্ষেত্রে, বলার ক্ষেত্রে। একটু আগেই সেম কোয়েশ্চেন আমরা একই রকমের করেছি, সো বলতেই পারি আমরা অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 15 কি বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অ্যাডভান্টেজ অফ টিচিং গ্রামার, এর মধ্যে কোনটা অ্যাডভান্টেজ বা সুবিধা নয় গ্রামার টিচিংয়ের ক্ষেত্রে। ওকে, সো চারটে অপশন রয়েছে। গিভস অ্যান ওভারভিউ টু লার্নার অ্যাবাউট ওয়ার্ল্ডলি থিংস, বলছে আমাদের একটা ওভারভিউ দেয় লার্নারদেরকে আমাদের যে জাগতিক যে জিনিসগুলো থাকে সেগুলো সম্পর্কে একটা ওভারভিউ দেয়, কিন্তু আমাদের এখানে বলেছে নট অ্যান অ্যাডভান্টেজ, এর মধ্যে কোনটা সুবিধা নয়। ওকে, সো অপশন নাম্বার 1টা কিন্তু আমরা বলতেই পারি যে এটা একটা সুবিধা। সো অপশন নাম্বার এটা কারেক্ট হয়ে যাচ্ছে। অপশন বিতে রয়েছে হেল্পস টু ডেভেলপ ভেরিয়াস ল্যাঙ্গুয়েজ স্কিল, এটা আমাদের কি করে ভেরিয়াস ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপ করতে সাহায্য করে, এটাও আমরা বলতে পারি। অপশন সিতে রয়েছে ফোকাসেস অন কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট অ্যাপ্রোচ, অবশ্যই এটা আমাদের কংক্রিট থেকে অ্যাবস্ট্রাক্ট অ্যাপ্রোচে নিয়ে যায়। অপশন ডিতে রয়েছে ইট বেসড অন রোট মেথড অফ লার্নিং, এটা শুধুমাত্র রোট মেথড মুখস্থ বিদ্যার উপরে জোর দেয় না, এটা আমরা কখনোই বলতে পারবো না। সো অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 16 কি বলেছে দেখো আমাদের জন্য, সরিয়া আ স্টুডেন্ট অফ ক্লাস 4 অফেন মেক্স মিস্টেক ইন দ্য ইউজ অফ কারেক্ট টেন্স, তাদের কারেক্ট টেন্স গঠন করার ক্ষেত্রে মিস্টেক করে। দ্য টিচার ক্যান কারেক্ট হিজ মিস্টেক বাই, টিচার কী করবেন তার মিস্টেকটাকে কারেক্ট করবেন। এক্সপ্লেনিং অর রাইটিং রুলস অফ গ্রামার, তিনি কী করবেন গ্রামারের যে রুলসগুলোকে ব্যাখ্যা করবেন। অপশন বিতে রয়েছে আস্কিং হিম টু মেমোরাইজ টেন্স টেবল থরলি, তাকে কি বলবেন টেন্সের যে টেবিলটা রয়েছে সেটা খুব ভালো করে মুখস্থ করতে। বাই গিভিং রিয়েল লাইফ সিচুয়েশন অর এক্সাম্পল হোয়ার ওয়ান ক্যান ইউজ কারেক্ট টেন্স, এটা অবশ্যই তিনি করবেন, তাকে রিয়েল লাইফের এক্সাম্পল দেবেন। ওকে, আর অপশন ডিতে কি রয়েছে আস্কিং সরিয়া টু রাইট 10 টাইমস টেবল, মানে তাকে বারবার লিখতে বলবেন না, এটাও হবে না। তো যেটা হবে যে টিচার কীভাবে তার মিস্টেকটাকে শুধরে দেবেন টেন্স সম্পর্কে, তাকে রিয়েল লাইফের এক্সাম্পল দিয়ে কিন্তু কানেক্ট করবেন টেন্সের সঙ্গে। সো কোয়েশ্চেন নাম্বার 60 আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার সি। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 17 কি বলেছে দেখো, ক্রিয়েটিভ ইংলিশ টিচার ক্যান ইউজ মাল্টিলিঙ্গুয়ালিজম, বহু ভাষাকে একজন শিক্ষক কিভাবে ব্যবহার করবেন, এই কোশ্চেনটা অনেকবার আমি তোমাদের করিয়েছি। এ ক্লাসরুম স্ট্র্যাটেজি টু ইনভলভ অল লার্নার্স, অবশ্যই তিনি সমস্ত লার্নারকে ইনভলভ করবেন। আর টুল টু মেক কানেকশনস বিটুইন আইডিয়াস পিপল অ্যান্ড থিংস, এটা একটা টুল হিসেবে ব্যবহার করবেন যেখানে তাদের আইডিয়া বিভিন্ন মানুষজন বা লার্নারদের বিভিন্ন থিংসকে তিনি কানেক্ট করবেন। অপশন সিতে রয়েছে বেস্ট রিসোর্স, অবশ্যই মাল্টিলিঙ্গুয়ালিজমকে সব সময় অ্যাসেট বলা হয়, রিসোর্স বলা হয়। সো অপশন নাম্বার সি তিনটেই কারেক্ট, তার মানে বুঝতেই পারছি অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 18 কি বলেছে দেখো, A class 2 teacher Ankita uses various talks such as creating charts, graph writing, gathering information, presenting them through pair or group work. This type of instruction, বলছে একজন দ্বিতীয় শ্রেণীর শিক্ষিকা অঙ্কিতা তিনি কি করেন ক্লাসে পড়ানোর সময় তিনি চার্ট ব্যবহার করেন, গ্রাফ ব্যবহার করেন, ইনফরমেশন গ্যাদার করেন এবং সেগুলোকে প্রেজেন্ট করেন, গ্রুপ ওয়ার্ক করান। তো এই ধরনের ইনস্ট্রাকশনটা কি করে, হেল্পস লার্নার্স উইথ মাল্টিপল ইন্টেলিজেন্স টু পারফর্ম ওয়েল অ্যাজ ওয়েল অ্যাজ লার্ন বেটার, সেটা তাদেরকে সাহায্য করে বুদ্ধিমত্তার ক্ষেত্রে তারা পারফর্ম করতে পারে খুব ভালোভাবে, এটা আমরা বলতেই পারি। অপশন বিতে রয়েছে কি দেখো, অপশন বিতে রয়েছে কি দেখো,
যে ইজ এ ওয়ে অফ ডেমনস্ট্রেটিং হার ওন নলেজ, বলছে এটা তার একটা ডেমনস্ট্রেট করা, তাকে একটা প্রদর্শন করে তার নলেজকে না, এটা আমরা বলতে পারি না। অপশন সিতে রয়েছে অনলি হেল্পস ব্রাইট লার্নার্স, বলছে এটা শুধুমাত্র উজ্জ্বল ছাত্রদের সাহায্য করে, এটাও আমরা বলতে পারি না। আর অপশন ডিতে রয়েছে ইজ দ্য বেস্ট ওয়ে টু প্রিপেয়ার স্টুডেন্টস ফর অ্যাসেসমেন্ট, বলছে এটা সবথেকে ভালো উপায় স্টুডেন্টদেরকে পরীক্ষার জন্য প্রিপেয়ার করা না, এটাও আমরা বলতে পারি না। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার এ। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 19 কি বলেছে দেখো, অ্যাকর্ডিং টু এনসিএফ 2005, এনসিএফ 2005 অনুযায়ী, এনসিএফ মানে কি ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, অ্যাক্রস দ্য কারিকুলাম অ্যাপ্রোচ ফর টিচিং ইংলিশ মিনস, অর্থাৎ কি ইংলিশ টিচিংয়ের অর্থ কি, ইংলিশ অনলি এ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, ইংলিশকে শুধু একটা ইনস্ট্রাকশনের মিডিয়াম বলবো, এটা আমরা কখনোই বলবো না। অপশন বিতে রয়েছে ব্রেকিং ডাউন ব্যারিয়ার্স বিটুইন ইংলিশ অ্যান্ড আদার সাবজেক্টস, বলছে সমস্ত বাধা ভেঙে দিতে হবে ইংলিশ এবং অন্য সাবজেক্টের মধ্যে, সো এটাও আমরা বলতে পারি না। অপশন সিতে রয়েছে হ্যাভিং এ সেপারেট কারিকুলাম ফর ইংলিশ হুইচ ডাজ বিয়ন্ড দ্য আদার সাবজেক্টস, বলছে একটা সেপারেট কারিকুলাম থাকবে ইংলিশের ক্ষেত্রে যেটা অন্য সাবজেক্টেও ছাপিয়ে যাবে, এটাও আমরা বলতে পারি না। আর অপশন ডিতে রয়েছে ট্রিটিং ইংলিশ অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্টস ইন দ্য কারিকুলাম, অবশ্যই ইংলিশকে অন্যান্য যেমন সাবজেক্ট রয়েছে সেই রকমই কিন্তু ইংলিশকেও আমরা সাবজেক্ট হিসেবে ট্রিট করব। সো অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের এই প্রশ্নের কারেক্ট আনসার। চলে যাচ্ছি আমাদের আজকের শেষ প্রশ্নে। আমাদের আজকের শেষ প্রশ্ন কি রয়েছে দেখো, দ্য টিচিং অফ ইংলিশ ইন ইন্ডিয়া ইজ ফেসিং দ্য মেন প্রবলেম, বলছে ইংরেজি ভাষা শেখানোর ক্ষেত্রে ভারতে সবথেকে প্রবলেম কি দেখা যায়। চারটে অপশন রয়েছে এক্সেসিভ ইউজ অফ টিচিং এডস, অর্থাৎ কি অনেক এডস ইউজ করতে হয়, টিএলএম ইউজ করতে হয়, ইউজ ট্র্যাডিশনাল অ্যান্ড ওল্ড মেথড, আমাদেরকে কি করতে হয় ট্র্যাডিশনাল যেটা প্রথাগত পদ্ধতি বা ওল্ড মেথড আমাদেরকে ইউজ করতে হয়। অপশন সিতে রয়েছে ল্যাক অফ গুড লার্নিং মেটেরিয়াল, আমাদের কিন্তু মেটেরিয়ালের কিন্তু অভাব রয়েছে। আর অপশান ডিতে রয়েছে বোথ বি অ্যান্ড সি। সো আমাদের ইংলিশ শেখানোর ক্ষেত্রে কি ধরনের প্রবলেম দেখতে পাই, সো এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। তোমরা জানো আমি প্রত্যেকটা সেটের লাস্ট কোয়েশ্চেনটা হোমওয়ার্কে দিই, তো তোমরা আমাকে জানাবে এই প্রশ্নের কারেক্ট আনসার কি হচ্ছে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলবে না। কালকের পরীক্ষার জন্য তোমরা কিন্তু প্রস্তুতি নাও, তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হবে, আমি তোমাদের সঙ্গে সব সময় আছি। আজকের মতো এই পর্যন্ত, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।